রাধে রাধে, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা একটা নতুন বিয়েবাড়ির ভিডিওর ব্লগ নিয়ে আসলাম। টোটাল বিয়েটা যে কিভাবে হয়, তার নিয়ম কাজ সব টোটাল ভিডিওটা তুলে ধরলাম 3 মিনিটের মধ্যে। আপনারা দেখুন, এটা একটা নন বেঙ্গলির বিয়েবাড়ি। এটা আমার পাশেই রোশনির বিয়ে। তা চলুন বিয়েটা দেখেই আসি। এই যে বিয়েবাড়ি, এই যে আলু পটেটো আছে, আলু পটেটো ভালো, আলু পটেটো পুরো ভালো বানিয়েছিল। যে পকোড়া, চিকেন পকোড়া, কফি, ভেজ পকোড়া। আবার এখানে শ্যুট করার জন্য সুন্দর সাজিয়েছে, পাড়ার নানা লোক এসেছে, প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল। এক ভাইপো, এই যে দেখুন, ভালো সাজিয়েছে বিয়েবাড়িটা। আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ছিলাম। এই সবাই ব্যস্ত, এই অজয়দা আমাদের নাচ করা নিয়ে ব্যস্ত, সাজিয়েছে ভালো। এই যে ফটোশ্যুট হচ্ছে রোশনির সাথে। এই যে এক বৌদি, এই যে আমার দাদা বৌদি ভাইপো ওরা খেতে বসেছে। এই যে আমার মেয়ে নাচ, কি দেখো, নাচটা তো আর মিউজিক দেওয়া যাবে না, তাহলে কপিরাইট হয়ে যাবে, তাই মিউজিক দেওয়া গেল না। এই যে এখন বর এসেছে। এই যে কিছু বিশেষ নিয়ম, এই নিয়মগুলো জানতাম না, দেখলাম পুরো নিয়মগুলো। আমাদের তো আর এরকম নিয়ম না, আমাদের নিয়ম একটু আলাদা, বিহারিদের নিয়ম একটু আলাদা, আমাদের সাথে ম্যাচিং অতটা হয় না। এই যে মুখ দেখা দেখি, এই যে নিয়মগুলো সব দেখুন। তিলক ফিলক পড়াতে হয় প্রথমে। না নিয়মটা পুরো কোনো দিন পুরো বিয়ে দেখিনি, এই বিয়ের বাড়িটা পুরো দেখলাম। যে মালা বদল হচ্ছে, আমাদের ক্ষেত্রে তো অন্য হয়, এদের প্রথমেই মালা বদল। যখন বিয়ে করতে বসবে, এ তো বিয়ে সারা রাত, এই ভোর 5টা বেজে গেছিলো বিয়ে করতে করতে। এই যে বিয়ের নিয়ম, এই মেয়ের রোশনির মা, নানা রকম নিয়ম, এই বাঁধা 7 পাতে। এদের দেরি হয়, 7 পাক যে ঘুরি, 7 পাকের যে নিয়ম কেন কি সব পুরো ঠাকুরমশাই পুরো ডিটেলস মানে গল্প করে, এই জন্যই আরও দেরি হয়। আমাদের যেমন 7 পাক হয়, কিন্তু 7 পাকের যে নিয়মগুলো আমাদের ঠাকুরমশাই তো বলে না, কিন্তু এদের পুরো গল্প করে যে 7 পাকের মানে কি, কিসের জন্য, কেন, কী প্রতিজ্ঞা নিচ্ছেন, টোটালটাই বলে। ওগুলো আর মানে সত্যি বলতে এক ভিডিওতে করা যায় না। যাই হোক, বিয়ে কমপ্লিট, এখন প্রায় ভোর 4:30 বাজে। টাটা, বাই বাই, আবার দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব, পারলে এটা লাইক করে দিয়েন।